হ্যালো ভাইয়া আপুরা, তোমরা যারা এবার সাস্ট ভর্তি পরীক্ষা 2024-25 পরীক্ষা দিয়েছো, তো আশা করছি পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব যে এবারে 24-25 শিক্ষাবর্ষে কাট মার্কস কেমন হতে পারে। তো সাস্ট মূলত যে ধরনের কোশ্চেন করে থাকে আর কি, বিগত বছরগুলোতে মোটামুটি হার্ড কোশ্চেন হয়ে থাকে। তো এবার কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পাইছি যে হচ্ছে কোশ্চেন তেমন একটা কঠিন হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন হয়েছে। তো কাট মার্কস অর্থাৎ তোমরা যদি শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পেতে চাও, তো যে পরিমাণ মার্কস লাগবে তো সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। অ্যান্ড ভালো সাবজেক্ট যেমন ট্রিপলি, সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরকম সাবজেক্টগুলো পাইতে গেলে একটু মার্কস তুলনামূলক বেশি লাগবে। তো অ্যাট ফার্স্ট আমরা যদি দেখি যে হচ্ছে কাট মার্কসটা সর্বশেষ মেরিট পর্যন্ত কীরকম লাগতে পারে, তো সেটা নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, তো হচ্ছে আমরা একটু দেখে নিব যে হচ্ছে কত পর্যন্ত লাগতে পারে, হচ্ছে সেটা আমরা একটু দেখব আর কি। তো আমরা একটু দেখে নিই যে কীরকম হচ্ছে কাট মার্কস লাগবে আর কি। তো কাট মার্কটাকে যদি আমরা একটু বিবেচনা করি, তো হচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি যে, তো এই যে কোশ্চেন আসছে মোটামুটি, তো যে কোশ্চেন আসছে, তো আমরা দেখতে পাইছি যে হচ্ছে ইজি ম্যাথ দিয়েছে, যেমন শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু তেমন কোশ্চেন আসেনি। আমরা দেখছি হচ্ছে প্রাস থেকে কিছু অঙ্ক আসছে, কিছু হচ্ছে মানে নর্মালি যে অঙ্কগুলো এগুলো আসছে। যা হোক, আগের মতো হার্ড হয়নি, স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছে আর কি। তো ফিজিক্সে মোটামুটি তোমরা যদি এই কোশ্চেনে 12 প্লাস মার্কস পাও, তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য বেনিফিট। আর তোমরা যদি কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রির মতো সাবজেক্টে এখানেও তোমরা দেখবা যে কিছু একক আসছে, নর্মালি আসছে, মোটামুটি তেমন একটা হার্ড হয়নি। তো এখানে কেমিস্ট্রিতে তোমরা যদি 10 প্লাস মার্কস ধরো, তাহলে কিন্তু এই কোশ্চেনে কিন্তু খুব একটা বেশি হয়ে যায় না। এই 10 প্লাস মার্কস পাওয়াটা কিন্তু খুবই দরকারি আর কি। তো হচ্ছে এরপরে আমরা যদি হচ্ছে ম্যাথে দেখি আর কি, ম্যাথ কীরকম হতে পারে। তো ম্যাথে মোটামুটি কোশ্চেনটা একটু তুলনামূলক বলা চলে কঠিন হয়েছে। তো এখানে তোমরা মোটামুটি 9 প্লাস মার্কস যদি ক্যারি করতে পারো, তাহলে কিন্তু ভালো হয় আর কি। এবং ফাইনালি যে কথাটি বলবো হচ্ছে বায়োলজি কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়েছে, এবং যেহেতু এটা মুখস্থের বিষয়, তো যারা ভালো প্রিপারেশন নিয়েছো তাদের হয়তো ভালো হয়েছে আর কি। তো আমরা বায়োলজিতে মোটামুটি মার্কস ধরতে পারি হচ্ছে, মোটামুটি এই কোশ্চেনে একটা ভালো র্যাঙ্ক আসার জন্য হচ্ছে 12 প্লাস মার্কস লাগবে আর কি। তো আমরা যদি এটাকে টোটাল করি, তাহলে হচ্ছে দেখতে পারতেছি যে মোটামুটি 43 এরকম একটা মার্কস লাগে আর কি, মানে 43 মার্কস প্লাস মাইনাস। তো এরকম যদি কেউ 43 মার্কস ক্যারি করতে পারো, তো তাদের জন্য আসলে শেষ মেরিট পর্যন্ত একটা সাবজেক্ট তোমরা পাইতে পারো, যদি যে মনে করো যে না আমি সাস্টে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বো আর কি। আর তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো, যেমন হচ্ছে ট্রিপলি যদি পেতে চাও কেউ, আশা করছি যে মানে কেউ যদি ট্রিপলি পেতে চাও, তো মোটামুটি এই কোশ্চেনে হচ্ছে তোমার 55 প্লাস মার্কস লাগবে আর কি। এবং কেউ যদি হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো এগুলাতে হচ্ছে মোটামুটি তোমাদের 60 প্লাস হচ্ছে মার্কস হলে হচ্ছে ভালো হয়। এবং হচ্ছে যারা সিএসসি, তোমরা কিন্তু মনে রাখবা যে হচ্ছে সাস্টের সিএসসি কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট। তো তোমরা কেউ যদি হচ্ছে সিএসসি চাও, তো সিএসসির জন্য কিন্তু হচ্ছে মোটামুটি আমি সিএসসিটা উপরে দেখাচ্ছি। সিএসসি যদি কেউ চায়,
সাবজেক্ট মোটামুটি তোমাদের 65+ মার্কস লাগবে, কিন্তু শেষের জন্য মোটামুটি হচ্ছে তোমাদের 65+ মার্কস লাগবে। তো যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা একটা আনুপাতিক হিসাব করে তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের কীরকম হচ্ছে পরীক্ষা হয়েছে। তো আশা করছি এরকম মার্কস হলেই তোমরা মানে 43+ মার্কস হলেই তোমরা একটা সাবজেক্ট পাবা। এবং যারা ট্রিপলি তাদের জন্য হচ্ছে 55+, এবং যারা সফটওয়্যার নিয়ে পড়তে চাও তাদের জন্য মোটামুটি 60+ একটা এভারেজে থাকতে হবে। এবং যারা ফাইনালি সিএসসিতে পড়তে চাও তাদের জন্য কিন্তু মোটামুটি 65 মার্কসের দরকার হবে। তো এই হলো মোটামুটি সাস্টের একটা মানে অ্যাট এ গ্লান্স একটা কাট মার্কসের একটা ধারণা। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তীতে এরকম আপডেট আমরা দিব তোমাদেরকে। ধন্যবাদ।